আচ্ছা, আজকে আমরা একটা নতুন টপিক পড়ব। টপিকটা হচ্ছে ফোর বিয়ারিং, আর একটা হচ্ছে ব্যাক বিয়ারিং। ফোর বিয়ারিং কে সংক্ষেপে আমরা বলি এফবি, ব্যাক বিয়ারিং কে বলি বিবি। ওকে, আচ্ছা, বিয়ারিং কি এটা আমরা অলরেডি শিখে আসছি, তাই না? নাকি? জি স্যার। বিয়ারিং দুইটা প্রসেসে বের করছি, একটা হচ্ছে হোল সার্কেল, আরেকটা ছিল রিডিউস বিয়ারিং আর কোয়াড্রেটিক বিয়ারিং। তাহলে বিয়ারিং বের করার এই দুইটা প্রসেস আমরা পড়ছি। এখন বিয়ারিং বলতে হ্যালো, জি স্যার, কথা শোনা যাচ্ছে। স্যার তাহলে স্যার কথাটা ক্লিয়ার না স্যার। মোবাইলে কল আসছে, এই জন্য এরকম একটু অস্পষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ওকে। তাহলে বিয়ারিং বের করার স্যার এখনো অনেক আসতে সময়। শোনা যাচ্ছে না? স্যার অনেক আস্তে শোনা যাচ্ছে স্যার। এখন ঠিক আছে নাকি? হ্যাঁ স্যার। বিয়ারিং বের করার দুইটা প্রসেস, একটা হচ্ছে ফোর বিয়ারিং আর একটা হচ্ছে ব্যাক বিয়ারিং। হ্যাঁ, তাহলে ফোর বিয়ারিং ব্যাক বিয়ারিং আমরা দুই ভাগে বের করতে পারি, ডব্লিউসিবি আর রিডিউস বিয়ারিং সিস্টেম। হ্যাঁ, তো ফোর বিয়ারিংটা কি আসলে? ফোর বিয়ারিংটা হচ্ছে একটা প্রকারভেদ, ব্যাক বিয়ারিং কি একটা বিয়ারিং এর প্রকারভেদ। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা যদি একটু একটা ফিগার দিয়ে দেখি, ধরো এ আর বি দুইটা পয়েন্ট, এ থেকে বি তে আমরা একটা লাইন ড্র করলাম, কোনখান থেকে? এ থেকে বি তে। তাহলে এ বি এই ডিরেকশনটাকে আমরা কি বলবো? ফরওয়ার্ড ডিরেকশন, তাই না? ফরওয়ার্ড ডিরেকশন নাকি? হ্যাঁ, জি স্যার। জি স্যার, এটাকে কি বলবো? বি থেকে এ তে এই Back ডিরেকশনটাকে কি বলবো? ব্যাক বিয়ারিং। ব্যাকওয়ার্ড ডিরেকশন, তাই না? জি স্যার। জি স্যার। তো বিয়ারিং আমরা কি জানি? অ্যাঙ্গেল নর্থ অথবা সাউথের সাপেক্ষে। হোল সার্কেল বিয়ারিং এ কি হয়? নর্থ সাপেক্ষে। তাহলে এই অ্যাঙ্গেলটা এটাকে বলবো, এটা ধরো থিটা। তাহলে এবি লাইনের ফোর বিয়ারিং হচ্ছে, এবি লাইনের ফোর বিয়ারিং আমরা বলতে পারি থিটা সিস্টেমে ডব্লিউসিবি তে। আচ্ছা, আর এবি লাইনের ব্যাক বিয়ারিং হবে এই অ্যাঙ্গেলটা। এবি লাইনের ব্যাক বিয়ারিং হবে এই অ্যাঙ্গেলটা। হ্যাঁ, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেলটা কত বলো? স্যার 180 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি প্লাস থিটা। কারণ হচ্ছে এটা থিটা হলে এতটুকু কি থিটা, আর এতটুকু কি কত? 180, তাই না? এটা হচ্ছে কি ডব্লিউসিবি সিস্টেমে। রিডিউস বিয়ারিং সিস্টেমে কত হইতো বলো? এবি লাইনের ফোর বিয়ারিং কত হইতো? হ্যাঁ, নর্থ থিটা থিটা স্যার। ইস্ট, কি? হ্যাঁ, জি স্যার। জি স্যার। আচ্ছা, এবি লাইনের স্যার। ব্যাক বিয়ারিং কি হইতো? সাউথ থিটা ওয়েস্ট, নাকি? দেখো বুঝতে পারছো কিনা? নর্থ সাউথ। স্যার আরেকবার একটু ব্যাপারটা একটু বোঝান। দেখো
স্যার শুরু থেকে একটু বলতে ভালো হয়। আচ্ছা, শুরু থেকে আবার বলবো। জি স্যার। আচ্ছা, এবি লাইনের এ থেকে বি তে একটা লাইন ড্র করছি, তাহলে ফরওয়ার্ড ডিরেকশন কোনটা? এবি। ব্যাকওয়ার্ড ডিরেকশন কোনটা? বি এ। বিএ ওকে, জি স্যার তাহলে এবি লাইনের ফোর বিয়ারিং হবে এই যে এই অ্যাঙ্গেলটা, এবি লাইনের বিয়ারিং এবি এইটা, তাই না? হ্যালো, স্যার একটা এটা প্রশ্ন এটাই ছিল স্যার। স্যার। বলো। স্যার। স্যার এই থিটার নিচের কোণটা কেন হলো না? এই কোনটা কেন হয় নাই? জি স্যার। এটা গত ক্লাস ফলো করতে হবে যে, গত ক্লাস ছিল না? হ্যাঁ স্যার ছিলাম তো। ক্লকওয়াইজ এর কারণে না স্যার? না, ক্লকওয়াইজ এর কারণে হবে কেন? আমরা হোল সার্কেল বিয়ারিং সবকিছু কি জি স্যার, জি নর্থ স্যার। থেকে মেজার করি, নর্থ তাই না? থেকে সাউথ। জি স্যার, জি স্যার। ও হ্যাঁ হ্যাঁ স্যার, জি স্যার জি স্যার। তোমরা মানে প্রতি ক্লাসে আসার আগে, মনে পড়ছে প্রতি ক্লাসে আসার আগে আগের ক্লাসের ভিডিওটা দেখে আসবা, হ্যাঁ? তাহলে দেখা যাবে যে আমি আগের ক্লাসের কন্টিনিউশনে তোমাদেরকে পড়াতে থাকবো, তোমরা বুঝতে অসুবিধা হবে, কিন্তু আমি স্যার ধরে নিই স্যার যে একটা তোমরা কোশ্চেন ছিল জানো। বলো। স্যার, এই লাইনটার স্যার এবি লাইনের ব্যাক বিয়ারিং কি আমরা 270 মাইনাস থিটা বলতে পারবো? 270 মাইনাস থিটা কিভাবে হয়? স্যার 270 থেকে থিটা পার্টটা বাদ দিয়ে দিলাম। এই থিটা বাদ দিতে যাচ্ছ নাকি? না না স্যার, মানে থিটা পার্টটাকে বাদ দিয়ে দিলাম। থিটা বাদ দেওয়া মানে কি? এটা যদি থিটা হয়, এটা জি থিটা না, স্যার, জি স্যার। তাহলে এটা অ্যাঙ্গেল হয়ে যায় নাকি? ও আচ্ছা, না স্যার হবে না তাহলে, সরি স্যার। তাহলে এবি লাইনের বিয়ারিং হবে বিএ লাইনের বিয়ারিং, নাকি? জি স্যার। জি স্যার। তাহলে এটা কত হবে? 180 প্লাস থিটা, ঠিক আছে? এখন বলো, রেডিয়াস বিয়ারিং সিস্টেমে এটার বিয়ারিং কত হবে? এবি লাইনের বিয়ারিং কত হবে? নর্থ থেকে আচ্ছা, ইস্টের দিকে থিটা ডিগ্রি, কি? হ্যাঁ, জি স্যার। ব্যাক বিয়ারিং কত হবে? সাউথ থেকে ওয়েস্টের দিকে থিটা। সাউথ থেকে ওয়েস্টের দিকে থিটা ডিগ্রি, তো বুঝছো কিনা? এখন তোমাকে যদি সেম এক্সাম্পল দিয়ে আমি বলতাম যে এটা হচ্ছে ধরো বি, এটা হচ্ছে এ, সেম এক্সাম্পল। ধরো আমি লাইনটা ড্র করলাম বি থেকে A তে। স্যার কথা ক্লিয়ার আসে না। ধরো লাইনটা ড্র করলাম বি থেকে A তে, হ্যাঁ? তাহলে ফরওয়ার্ড ডিরেকশন কোনটা? এই ডিরেকশন নাকি? এই ডিরেকশনটা কি আমার? ফরওয়ার্ড ডিরেকশন। ফরওয়ার্ড বা ফরওয়ার্ড ডিরেকশন, তাই না? আর এটা কি? ব্যাকওয়ার্ড ডিরেকশন নাকি? ব্যাকওয়ার্ড ডিরেকশন এতটুকু আমরা বুঝতে পারছি নাকি? জি স্যার আচ্ছা, তাহলে এখান থেকে তোমাকে যদি আমি কোশ্চেন করি, তাহলে ফোর বিয়ারিং কার হবে? এবি লাইনের না বিএ লাইনের? বিএ লাইনের। বিএ লাইন। বিএ লাইনের ফোর বিয়ারিং হবে, আর বিএ লাইনের ব্যাক বিয়ারিং, ঠিক আছে? ব্যাক বিয়ারিং জি স্যার ঠিক আছে, ওকে। তাহলে বলো বিএ লাইনের ফোর বিয়ারিং কত হবে? স্যার 180 প্লাস থিটা। 180 ধরে নিয়েছি এতটুকু থিটা কি? জি স্যার। ফোর বিয়ারিং 180 প্লাস থিটা। তাহলে বলো এটার ব্যাক বিয়ারিং কত হবে? স্যার সাউন্ডটা ক্লিয়ার আসতেছে না শুধু এতটুকু হবে না? স্যার সাউন্ড শোনা জি, যাচ্ছে না স্যার। শুনতেছো না তোমরা? না স্যার না, শোনা স্যার, যাচ্ছে না। বেজে বেজে এবং আসতেছে। কেটে কেটে তার সাউন্ড ক্লিয়ার না।
হ্যাঁ এখন ঠিক আছে তাই না? জি স্যার। মোবাইলে কল আসলে মানে এই ঝামেলাটা হয়। হ্যাঁ ওকে, তাহলে দেখো বিএ লাইনের ব্যাক বিয়ারিং এটা কত হবে? নর্থ থিটা নাকি? থিটা নর্থ থিটা নর্থ ইস্ট। থিটা ইস্ট হবে না? হোল সার্কেলে বলতেছি থিটা হবে স্যার। থিটা, ও তাই না? থিটা 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 হ্যাঁ, তাহলে বলো এই বিএ লাইনের এই লাইনটার ফোর বিয়ারিং তোমার রিডিউস বিয়ারিং সিস্টেমে কত হবে? থিটা স্যার। সাউথ থিটা ওয়েস্ট নাকি? জি স্যার। জি স্যার। ওকে, আর ব্যাক বিয়ারিং কত? নর্থ নর্থ থিটা ইস্ট। নর্থ থিটা তো দেখো একই জিনিস, যখন এ বি হচ্ছে তখন এক ঘটনা, যখন বিএ হচ্ছে তখন এক ঘটনা। তো এখান থেকে কনক্লুশনটা কি করা যায়? ফোর বিয়ারিং আর ব্যাক বিয়ারিং এই জিনিসটা হচ্ছে তোমার সার্ভে লাইনের ড্রয়িং এর ডিরেকশনের উপর ডিপেন্ড করতেছে, তাই না? নাকি তুমি এ থেকে বি তে লাইন ড্র করছো নাকি বি থেকে এ তে? কথা কি বোঝা গেছে? হ্যাঁ বুঝতে পারছো? জি স্যার। ওকে, এখন তোমাকে যদি আমি একটা এক্সাম্পল দিই আর একটু দেখো, এই কিছু আছে। স্যার আগের পেজটা একটু 1 সেকেন্ডের জন্য একটু দেখালে ভালো হতো। বলো। হ্যাঁ স্যার, একটা জিনিস দেখার ছিল, ওটা দেখে নিচ্ছি স্যার, বুঝছি। হয়েছে? জি স্যার। Okay. দেখো ধরো এরকম একটা কিছু আছে, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা সি, এটা ডি। তাহলে এ বি লাইনের প্রতিটাতে আমি একটা করে কোয়াড্রেন্ট এঁকে নিলাম। আচ্ছা, তাহলে দেখো এ থেকে বি তে যখন আমি লাইন ড্র করতেছি ধরে নিলাম যে এটা 30 ডিগ্রি। হ্যাঁ, তাহলে বলো এ বি লাইনের ফোর বিয়ারিং কত? ফোর বিয়ারিং কত এ বি লাইনের? 30 ডিগ্রি নাকি? হ্যাঁ 30 ডিগ্রি স্যার। ওকে, জি স্যার, 30 ডিগ্রি। আর এ বি লাইনের ব্যাক বিয়ারিং কত? 180 প্লাস 30 কত হবে তাহলে? 180 প্লাস 30, তাই না? এটা মুখস্থ করছো নাকি বুঝতে পারছো কোনটা? বুঝতে পারছি স্যার। ওকে, এটা যদি 30 হয়, এটা 30, তাহলে টোটালটা হবে 180 প্লাস 30, তাই না? হ্যাঁ ওকে, ধরে নিলাম এখন যে এই যে তোমার বিসি লাইন, এই বিসি লাইনের ফোর বিয়ারিং কত হবে? এটা না? হ্যাঁ জি স্যার। জি স্যার। জি স্যার। বিসি লাইনের ফোর বিয়ারিং ধরে নিলাম ধরো 115 ডিগ্রি। হ্যাঁ, তাহলে বলো এই বিসি লাইনের ব্যাক বিয়ারিং কত হবে? দ্রুত বলে ফেলো। বিসি কত হবে? স্যার 25 ডিগ্রি নাকি? আরে না, দেখো এটা কত? স্যার 180 ডিগ্রি প্লাস 115 ডিগ্রি। না হয় নাই, স্যার, এটা 25 ডিগ্রি। 270 স্যার, 270 প্লাস থিটা না? 270 প্লাস 25, তাই না? জি স্যার। এই যে এইখান থেকে এই টোটাল অ্যাঙ্গেল, তাই না? এটা যদি 25 হয়, এটা কত? 25 না? জি স্যার। হ্যাঁ, তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা কত? 270 প্লাস 25 নাকি কত হয় তাহলে? এটা কত হয়? 295 ডিগ্রি। 295 ডিগ্রি। হ্যাঁ, আচ্ছা, এখন এটা ধরে নিলাম যে তোমার 70 ডিগ্রি, যে সিডি লাইনের এই অ্যাঙ্গেলটা 70 ডিগ্রি। তাহলে বলো সিডি লাইনের ফোর বিয়ারিং কত? 70 ডিগ্রি 70 ডিগ্রি, তাই না? জি স্যার, 70 ডিগ্রি। এন্ড সিডি লাইনের ব্যাক বিয়ারিং কত? দ্রুত বলে ফেলো তাহলে। স্যার 180 প্লাস 180 প্লাস 180 প্লাস 70 70, তাহলে 180 প্লাস 70। প্লাস 70, তাহলে কত আসে?
250 ডিগ্রি। ওকে, এখন তোমাকে যদি আমি বলি এই অ্যাঙ্গেলটা কত, তাহলে তুমি কিভাবে বের করতে পারবা বলো তো? 30 plus 25. দেখো এখানে দেখো এবি লাইনের ব্যাক বিয়ারিং থেকে, ব্যাক বিয়ারিং কোনটা, এই যে এই টোটালটা, তাই না? ব্যাক বিয়ারিং থেকে যদি আমি বিসি লাইনের 4 বিয়ারিং দ্যাট মিন্স এতটুকু বাদ দেই, তাহলে কি এটা বের হয় না? জি স্যার। হ্যাঁ, তাহলে অ্যাঙ্গেল, স্যার একটু আরেকবার বুঝাতে পারবেন? হ্যাঁ হ্যাঁ বলতেছি যে এই এবি লাইনের ব্যাক বিয়ারিং কোনটা, এই টোটালটা না? জি স্যার। এখন বিসি লাইনের 4 বিয়ারিং কতটুকু, এখান থেকে এতটুকু না? জি স্যার, জি স্যার, তাহলে এবি লাইনের ব্যাক বিয়ারিং টোটালটা থেকে যদি আমি বিসি লাইনের 4 বিয়ারিং এতটুকু বাদ দিই, তাহলে এটা বের হয় না? জি স্যার, জি স্যার। এটাই বলছি যে কোন এবিসি, এটা কত হবে, এবি এর ব্যাক বিয়ারিং, তাই না? হ্যাঁ, জি স্যার। জি স্যার, আমি লিখতে পারি ব্যাক বিয়ারিং অফ এবি মাইনাস 4 বিয়ারিং অফ বিসি, নাকি? তাহলে জি, স্যার। এবি ব্যাক বিয়ারিং কত, 210, নাকি? হ্যাঁ, জি স্যার। আর বিসি এর 4 বিয়ারিং কত, 115, নাকি? হ্যাঁ, এখান থেকে লেখা যায় 95 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 95 ডিগ্রি, নাকি? বুঝা গেছে? জি দেখো বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার। ওকে। সিমিলারলি তোমাকে যদি আমি বলি এই অ্যাঙ্গেলটা কত, যে বি সি ডি, এই অ্যাঙ্গেলটা ভিতরের অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত, তাহলে কিভাবে বের করতে পারবো বলো তো? বি সি 295 minus 70. 295 মাইনাস 70. 70, এটা কি করছো আসলে? ব্যাক বিয়ারিং অফ Back B. bearing of sir. BC, BC sir. Ji sir. মাইনাস 4 বিয়ারিং অফ কি সিডি, নাকি? Ji sir. তাহলে ব্যাক বিয়ারিং অফ বিসি কত, 295, নাকি? 295 minus 70. মাইনাস সিডি এর 4 বিয়ারিং কত, 70, 70 sir. তাহলে ওই অ্যাঙ্গেলটা কত, 225 ডিগ্রি, নাকি? Ji sir. ওটা 225 ডিগ্রি। দেখো সবাই এটা বুঝছো কিনা? জি স্যার। তাহলে আরেকটা লাইন যদি এরকম কিছু হইতো যে ডিই, তাহলে বলো এই অ্যাঙ্গেলটা কিভাবে বের করতে, অ্যাঙ্গেল সিডিই, এটা কিভাবে বের করতাম? TD এর ব্যাক বেয়ারিং মাইনাস DE এর ফ্রন্ট বেয়ারিং। হ্যাঁ, TD লাইনের ব্যাক বেয়ারিং মাইনাস DE লাইনের ফ্রন্ট বেয়ারিং। তাহলে ব্যাক বিয়ারিং অফ সিডি মাইনাস 4 বিয়ারিং অফ ডি, নাকি? জি স্যার। ওকে, তাহলে এতটুকু সবাই বুঝতে পারছো? হ্যাঁ, Ji sir. তাহলে একটা অ্যাঙ্গেল দুইটা লাইনের, এই হচ্ছে একটা লাইন আর এই একটা লাইন, দুইটা লাইনের অ্যাঙ্গেল বের করার ফর্মুলা কি? আগের লাইনের ব্যাক বিয়ারিং পরের লাইনের 4 বিয়ারিং এর বিয়োগফল সমান, তাই না? বলতে পারি আমরা এটা? জি স্যার। তাহলে এই অ্যাঙ্গেলটাকে কি বলি আমরা? ইন্টেরিয়র অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলটাকে কি বলি? ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তা ইন্টেরিয়র অ্যাঙ্গেল কি হয়, একটা মানে দুইটা লাইনের ইন্টেরিয়র অ্যাঙ্গেল এর ভ্যালু কি হয়? আগের লাইনের ব্যাক বিয়ারিং থেকে পরের লাইনের 4 বিয়ারিং যদি আমি বিয়োগ করি, তাহলে দুইটা লাইনের ইন্টেরিয়র অ্যাঙ্গেলকে আমরা পেয়ে যাই। তাহলে আমরা কি এতটুকু বুঝতে পারছি? স্যার ইন্টেরিয়র অ্যাঙ্গেল কিভাবে পাবো আরেকবার বললে ভালো হতো। Sir একটু আরেকবার স্যার। এই যে তোমরাই তো বললা যে আগের সিডি লাইন, দেখো এই অ্যাঙ্গেলটা, তাই না? এই অ্যাঙ্গেল, হ্যাঁ নাকি? Ji sir. তাহলে এই অ্যাঙ্গেল বিসিডি বের করবা, হ্যাঁ হুম। এই বিসিডি অ্যাঙ্গেল বের করবা। তাহলে সি এর আগের লাইন কোনটা, বিসি, নাকি? হ্যাঁ, সি এর এই সি তে এসে মিলছে কে?
বিসি আর সিডি, তাই না? জি স্যার। তাহলে প্রথম লাইন কোনটা বা আগের লাইন কোনটা? বিসি BC নাকি? হুম, জি স্যার। জি সেকেন্ড স্যার লাইন কোনটা? সিডি। সিডি। তাহলে এটাই বলছি, আগের লাইনের ব্যাক বিয়ারিং, দ্যাট মিন বিসি লাইনের ব্যাক বিয়ারিং, এটা থেকে পরের লাইনের সেকেন্ড লাইনের ফোর বিয়ারিং যদি আমি বিয়োগ করি, তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল, ইন্টেরিয়র অ্যাঙ্গেলটা আমি পেয়ে যাই। দেখো বুঝছো কিনা? স্যার ইন্টেরিয়র অ্যাঙ্গেল বলতে তাহলে দুটা মানে এটা বুঝছো কিনা সেটা বলো। জি স্যার। ওকে, তাহলে অ্যাঙ্গেল দুই ধরনের, আমরা সার্ভেইং এ অ্যাঙ্গেল দুই ধরনের বলি। একটা হচ্ছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল, আরেকটা হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এক্সটেরিয়র অ্যাঙ্গেল, ওকে। এখন এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ইন্টেরিয়র অ্যাঙ্গেল কোনগুলো? এগুলো, তাই না? হ্যাঁ, জি স্যার এগুলো কি ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তো এক্সটেরিয়র অ্যাঙ্গেল কোনগুলো? এই যে এটা, এটা, তাই না? এটা নাকি? জি স্যার। তাহলে একটা ত্রিভুজের এই দুইটাকে আমরা কমন একটা টার্ম দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে ইনক্লুডেড, ইনক্লুডেড অ্যাঙ্গেল। হ্যাঁ, এই দুইটার কমন নাম কি? ইনক্লুডেড অ্যাঙ্গেল। হ্যাঁ, ইনক্লুডেড অ্যাঙ্গেল, অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল বলি না আমরা, ইনক্লুডেড অ্যাঙ্গেল, দুইটা লাইনের ইনক্লুডেড অ্যাঙ্গেল। হ্যাঁ, ইনক্লুডেড অ্যাঙ্গেলকে ভাগ করা যায় দুই ভাগে, একটা বলতেছে কি ইন্টেরিয়র অ্যাঙ্গেল, একটাকে এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এন্ড তোমরা জানো যে একটা ত্রিভুজের ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সমষ্টি কত? সামেশন কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। 180 ডিগ্রি। ওকে, জি স্যার। আচ্ছা, তাহলে তোমরা বলো তো যে এক্সটেরিয়র অ্যাঙ্গেলের সমষ্টি কত? কত হবে? 270। 270 শিওর? স্যার 540। কত? 540। একজন বলতেছো 270, একজন বলতেছো 540। আচ্ছা, 180। এটা আমি পরে আসতে, আরেকজন বলতেছো 180। ওকে, দেখি কোনটা হয়। আচ্ছা, একটা চতুর্ভুজ, চতুর্ভুজের এই ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সমষ্টি কত? স্যার এক্সটেরিয়র অ্যাঙ্গেল 900 ডিগ্রি হবে তো মনে হয়। আরেকজন বলছো 900 ডিগ্রি। জি স্যার 900। আচ্ছা, তো ইন্টেরিয়র অ্যাঙ্গেল এটার জন্য কত? 900 হবে। আরে 900 একটা একটা হবে, করে স্যার। আসতেছি, একটু ওয়েট করো। এটা কত? ইন্টেরিয়র অ্যাঙ্গেল 360 নাকি? হ্যাঁ, এটার এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত হবে চতুর্ভুজের? 270 into 4। কত? 270 into 4। 270 into 4। এখন এটা তো স্যার, তুমি 1080 চারটা বাহু সহজে বলে ফেলছো, তাই না? স্যার 1080 স্যার। হ্যাঁ, 1080। ওকে, ধরো একটা পঞ্চভুজ, এখন বলো পঞ্চভুজ, তাহলে এটার ইন্টেরিয়র অ্যাঙ্গেল কত আর এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত বলো? হ্যাঁ, 19 to 5 interior আর টোটাল বলো, টোটাল বলো, ক্যালকুলেটরে ক্যালকুলেট করে আমাকে বলো। স্যার ইন্টেরিয়র 540, ইন্টেরিয়র হচ্ছে 540, এক্সটেরিয়র কত? 1350। হ্যাঁ, এক্সটেরিয়র কত? 1350। 1350। তাহলে দেখি এখন এগুলো আমাদের, তোমরা যেগুলো বলছো এগুলো ঠিক আছে কিনা। ইন্টেরিয়র অ্যাঙ্গেলের ফর্মুলা হচ্ছে 2n-4 ইন্টু 90 ডিগ্রি, যেখানে n হচ্ছে নাম্বার অফ সাইডস, বাহুর সংখ্যা। তাহলে বলো একটা ত্রিভুজে বাহু কয়টা? 3টা নাকি? হ্যাঁ, জি স্যার তাহলে এটা বসাই 2 into 3 minus 4 into 90, দেখো তো 180 হয় কিনা? হয় 180। ওকে, আর এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইকুয়াল টু হচ্ছে 2n plus 4 into 90। তাহলে বলো, তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল এখানে বসাই 2 into 3 plus 4 into 90 ডিগ্রি, তাহলে কত আসে বলো?
900 হ্যাঁ হ্যাঁ তাহলে এটা ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটাতে আসি 2n minus 4 into 90 degree, that means এটা ঠিক আছে 2n plus 4 into 90 degree। এখন মিলাও ঠিক আছে কিনা, 2 into 4 plus 4 into 90 ঠিক আছে না, এটাও ঠিক আছে নাকি? তাহলে এটাতে আসি 2 into 5 minus 4 into 90, তাহলে দেখো তো এটা আসে কিনা, আসে না? জি স্যার। 2n plus 4 into 90, দেখো তো এটা আসে কিনা। আসে এটা? হুম 14 into 90 কত আসবে? না স্যার, না স্যার, না স্যার 1260 ডিগ্রি। জি স্যার 1260 আসছে। 1260, তাহলে জি স্যার। এটা হবে এক্সটেরিয়র অ্যাঙ্গেল। মানে এগুলো তো খুবই সহজ বললাম। ধরো একটা বাহু 20 বাহু বিশিষ্ট একটা পলিগন, এগুলো তো ক্যালকুলেশন করে তুমি বলে ফেলছো, তাই না? এটা বের করা তো সম্ভব না এইভাবে, তোমরা যেভাবে এবার নিউমেরিক্যাল ভ্যালু হিসেবে বলে ফেলছো যে 4 into 270, তাই না? তাহলে এটার জন্য কি হবে 2 into 20 minus 4 into 90, আর হচ্ছে 2 into 20 plus 4 into 90। তাহলে যে কোনো বাহু বিশিষ্ট একটা ক্লোজ পলিগনের আমরা কি ইন্টেরিয়র অ্যাঙ্গেল বা এক্সটেরিয়র অ্যাঙ্গেল এভাবে ক্যালকুলেট করতে পারি নাকি? বুঝা গেছে? Okay. জি স্যার। তাহলে তোমাদের একটা ম্যাথ আছে, ম্যাথে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিই এক্সাম্পল 5.2 5.3 5.4 এই তিনটা এক্সাম্পল তোমরা নিজেরা প্র্যাকটিস করবা, কালকে ক্লাসে আসার আগে এগুলো শেষ করে আসবা, ঠিক আছে? 5.2 5.4 5.2 3 4 5.2 5.3 5.4 এই তিনটা। স্যার বই তো আছে হ্যাঁ বলো। স্যার, এটা তো বই থেকে তাই তো? হ্যাঁ বই থেকে। আচ্ছা আচ্ছা, ওকে স্যার। বইয়ে সবকিছু করা আছে, কিন্তু তোমরা তোমাদের নিজের মতন করবা। হ্যাঁ ওকে ওকে। তাহলে দেখো এই একটা ম্যাথ দেয়া আছে। হ্যাঁ ধরো আমি একটু স্ক্রিনশট নিয়ে নিই, এটা স্ক্রিনটা শেয়ার নেই। ওকে স্যার এইচডব্লিউ কোনটা কোনটা আরেকবার একটু বলা যাবে? 5.2 3 আর 4 পেজ নাম্বারটা পেজ নাম্বার হচ্ছে 114 15 16, ঠিক আছে? ওকে তাহলে এরকম একটা 5.3 টা আমি করা আছে, করাই দিয়েছি, তারপরেও তোমরা নিজেরা করবা আর কি। হ্যাঁ দেখো এবি লাইন, এটার 4 বিয়ারিং, দেখো তো এই বিয়ারিং গুলো কোন সিস্টেমে দিছে? ডব্লিউসিবি তে না? জি স্যার। তাহলে এখানে যদি দেখো যে এবি লাইন, দেখো এবি লাইনের বিয়ারিং কত বলতেছে 60 ডিগ্রি 30 মিনিট, তাই না? তাহলে এটা কোন কোয়াড্রেন্টে? ফার্স্ট কোয়াড্রেন্টে নাকি এরকম কিছু নাকি? এই অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি 30 মিনিট, তাই না? হ্যাঁ জি স্যার। দেখো বিসি লাইনের বিয়ারিং কত দিছে? 122, তাহলে এটা কোন কোয়াড্রেন্টে? সেকেন্ডে না? জি স্যার।
এরকম কিছু, ওকে। এটা হচ্ছে 122 ডিগ্রি। এখন সিডি লাইন দেখো, সিডি বলো কি হয়েছে? স্যার 46 এই ডিগ্রি। অ্যাঙ্গেলটা, তাই না? জি স্যার। 46 নাকি? ফার্স্ট 0 টাইমস। 46 ডিগ্রি, 0 মিনিট আর আমি লিখলাম না, হ্যাঁ। জি স্যার। জি স্যার। আচ্ছা, ডিটা কোন কোন ঘরে হবে? থার্ড কোয়াড্রেন্টে না? জি স্যার 205। থার্ড কোয়াড্রেন্টে। থার্ডটাতে, তাই না? 205 এই যে 205 নাকি? জি স্যার 205 ডিগ্রি 30 মিনিট। আচ্ছা, আমার পিসি যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে আর কি, কারণ কারেন্ট নাই অনেকক্ষণ ধরে, হ্যাঁ। আমরা যতক্ষণ ক্লাস নিতে পারি আর কি, ঠিক আছে। ইয়ে লাইনের বলো বিয়ারিং কত? 300 ডিগ্রি নাকি? হ্যাঁ, এটা কোন কোয়াড্রেন্ট হবে তাহলে? স্যার 4th কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টে। এরকম কিছু নাকি? জি স্যার। তাহলে এই লাইন, জি স্যার এই লাইন, এই অ্যাঙ্গেল কত? 300 ডিগ্রি নাকি? হ্যাঁ, জি স্যার। জি আর স্যার। তোমাকে বলছে ক্যালকুলেট দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। জি স্যার। হ্যাঁ, আমার কথা বুঝতেছো? জি স্যার। জি স্যার বোঝা যায়। এখানে যদি দেখি কি বলতেছে, ক্যালকুলেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, দ্যাট মিন্স তুমি ক্যালকুলেট করবা কোন অ্যাঙ্গেলটা, বলো। এই অ্যাঙ্গেলটা, এটা, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল নাকি? হ্যাঁ, জি স্যার। জি স্যার। জি স্যার তাহলে প্রথমে আসি, এই যে নাম দিয়ে নিই, এ বি সি ডি। তাহলে বলো এই এবিসি অ্যাঙ্গেলটা, এই ইন্টেরিয়র এবিসি এর ইন্টেরিয়র অ্যাঙ্গেল কত হবে? ইন্টেরিয়র অ্যাঙ্গেল লিখে নিলাম, সাপোজ ইন্টেরিয়র অ্যাঙ্গেল এবিসি কত হবে বলো? এবিসি এর ইন্টেরিয়র অ্যাঙ্গেল কত হবে বলো? বলে বলো। ফর্মুলা কি ছিল? ফর্মুলা কি ছিল? back bearing of AB ব্যাক বিয়ারিং অফ এবি মাইনাস minus 4 bearing of BC. ফোর বিয়ারিং অফ বিসি নাকি? বিসি ওকে, তাহলে ব্যাক বিয়ারিং অফ এবি কত বলো? এবি এর ব্যাক বিয়ারিং কত? ধরো এটা দেখো 60 ডিগ্রি 30 মিনিট, তাহলে এটা কত? 60 ডিগ্রি 30 মিনিট না? হ্যাঁ, জি স্যার। তাহলে এবি এর ব্যাক বিয়ারিং কত? এই টোটালটা নাকি? 122 ডিগ্রি। আরে 122 কেন? এই তো এবি এর ব্যাক বিয়ারিং এই টোটালটা না? জি স্যার। জি স্যার। জি সরি স্যার। এটা কত? 180 plus 60 degree 30 minutes. 180 প্লাস 60 ডিগ্রি 30 মিনিট মাইনাস কত? বিসি এর ফোর বিয়ারিং কত? 122 নাকি? 120 degree. 122. তাহলে এটা কত আছে বলো ফেলো। একজন ক্যালকুলেট করে দ্রুত বলে এটা কত। আচ্ছা, ইন্টেরিয়র অ্যাঙ্গেল বিসিডি এটা কত হবে বলো? কত হবে এটা? হ্যাঁ, Sir, back bearing of BC ব্যাক বিয়ারিং অফ বিসি পরে minus front bearing of CD. ফোর বিয়ারিং অফ সিডি, এটা বলো কত আসে? স্যার আগেরটা 118.5। 118 30 ডিগ্রি, তাই না? হ্যাঁ, জি স্যার। ওকে, তাহলে বিসি এর ফোর বিয়ারিং কত? ব্যাক বিয়ারিং কত বলে ফেলো। বিসি এর ব্যাক বিয়ারিং কত? দ্রুত বলে ফেলো, দেখি কে পারো। স্যার 180 degree plus 58 degree. না, হয় নাই। বিসি এর ব্যাক বিয়ারিং কত হবে? তুমি একটু ফিগারটার দিকে তাকাও, তাহলে তো হয়। দেখো এই যে এই টোটালটা কি বিসি এর ব্যাক বিয়ারিং না? Sir, 270. Sir, তাহলে এটা তো অবশ্যই 270 plus 270 এর বেশি, তাই না? 32 sir, 270 plus 32. 32. 70 প্লাস 32, এটা কি সবাই বুঝছো? জি স্যার। হ্যাঁ, না বুঝলে বলবা। হ্যাঁ, আরে না করলে আমি আরেকবার একটু বলেন 270 plus 32 কিভাবে আসছে? দেখো এই অ্যাঙ্গেলটা বুঝছো? বিসি এর ব্যাক বিয়ারিং এই টোটালটা
হ্যাঁ Yes, sir. এটা কিভাবে হয়? এখন দেখো এতটুকু কত 270 নাকি? হ্যাঁ আর এতটুকু আমরা এখনো জানি না, এটা কিভাবে জানি দেখো, এইটা 122, তাহলে এতটুকু কত 32 ডিগ্রি না? হ্যাঁ জি স্যার, জি স্যার। Yes, sir. Yes, 122, sir. তাহলে এটা 32 ডিগ্রি, 90 ডিগ্রি বিয়োগ করলে, তাই না? এটা যদি 32 হয় তাহলে এটা কত 32 না? হ্যাঁ জি স্যার, Yes, sir. তাহলে এটা যদি 32 হয় তাহলে টোটালটা কত 270 প্লাস 32 ডিগ্রি নাকি? 32 ডিগ্রি। হ্যাঁ জি স্যার, ওকে, এখন বলো সিটি এর বোর বিয়ারিং তো ডাইরেক্ট দিয়ে দিয়েছে 46 ডিগ্রি, তাই না? তাই না? জি Yes, স্যার। sir. সিটি এর বোর বিয়ারিং এই যে এটা 46 ডিগ্রি দিয়ে দিয়েছে, তাহলে বলো কত আসে? স্যার 256 ডিগ্রি। 256 ডিগ্রি। আচ্ছা এখন বলো যে সিডিই এই অ্যাঙ্গেলটা কত হবে? সিডিই এই অ্যাঙ্গেলটা কত বলো? ব্যাক বিয়ারিং অফ কি হবে? আগের লাইনের ব্যাক বিয়ারিং, Back bearing of CD. ডি সিডি হ্যাঁ সিডি মাইনাস, এখানে কিন্তু ডিসি বলা যাবে না, ডিসি বললে কিন্তু ভুল হবে, তাই না? Yes, নাকি? sir. Ji sir. পরে বোর বিয়ারিং অফ DE. DE. ডিই, তাহলে সিডি এর ব্যাক বিয়ারিং কত বলে ফেলো? সিডি এর ব্যাক বিয়ারিং কোনটা বলো? এইখান থেকে এই টোটালটা না? হ্যাঁ স্যার 251.5। 51.5 দেখো সিডি এর ব্যাক বিয়ারিং স্যার কত? এই যে 180 এটা, প্লাস তাই না? স্যার 180 প্লাস স্যার 180 প্লাস 46 46 স্যার। দেখো এটা সবাই বুঝছে কিনা? সবাই বুঝতে পারছে এটা? জি স্যার। ওকে, এন্ড ডি এর বোর বিয়ারিং তো দিয়ে দিয়েছে, তাই না? 205 ডিগ্রি 30 মিনিট নাকি? এই অ্যাঙ্গেলটা তো দিয়ে দিয়েছে নাকি? হ্যাঁ জি স্যার। জি Okay, তাহলে এটা কত আসে বলো? Sir 21. যা আসে সঠিকভাবে বলবা, নাহলে কিন্তু পরবর্তীতে মিলবে না। আমরা Sir, আরেকবার 21 check দিব। 21 আসে, শিওর তো? 21.5. 21. 21 ডিগ্রি 30 মিনিট, এটাই তো আসে নাকি? জি স্যার। Ji sir. Ji Sir. sir. ওকে, না না মিললে ভুল বললে কিন্তু মিলবে না, হ্যাঁ? তো আমার যেটা মনে হচ্ছে 20.30 তো হ্যাঁ বলো। 20.30 না? 20.30 হবে স্যার, তাহলে এটাই হবে এটাই 20 আমার- ডিগ্রি 30 হ্যাঁ, সেকেন্ড। 20 ডিগ্রি 30 সেকেন্ড, 20 ডিগ্রি 30 মিনিট, নট সেকেন্ড, ঠিক আছে? সরি, মিনিট। পরে হচ্ছে ডিইএ। এখন বলো তুমি যদি ব্যাক বিয়ারিং অফ ডিইএ এটা করো, হ্যাঁ, তাহলে বলো ব্যাক বিয়ারিং অফ কি বলবো? ব্যাক বিয়ারিং অফ কি হবে? ডিই নাকি? DE. জি স্যার মাইনাস জি স্যার ফোর বিয়ারিং অফ EA. তাহলে অ্যাকচুয়ালি কোন অ্যাঙ্গেলটা পাবা তুমি বলো? এই অ্যাঙ্গেলটা পাবা নাকি এই অ্যাঙ্গেলটা পাবা? কোনটা পাবা? স্যার বাইরেরটা। বাইরেরটা পাওয়ার কথা না? তোমরা দেখো এ থেকে বি তে যাচ্ছ, বি থেকে সি তে, তাহলে অ্যাঙ্গেল কোনটা? এটা, তাই না? নাকি? স্যার Hello? 270 প্লাস। জি স্যার। দেখো এখানে যাচ্ছ, এখানে যাচ্ছ, অ্যাঙ্গেল কোনটা? এটা, তাই না? নাকি? জি স্যার। এদিকে যাচ্ছ, এদিকে আসতেছে, অ্যাঙ্গেল এটা, তাহলে এটার জন্য কোনটা হবে অ্যাঙ্গেল? এই যে এটা, তাই না? বাইরেরটা স্যার। বাইরেরটা, তাই না? 270 প্লাস। জি স্যার। তাহলে এখান থেকে আমাদের স্যার। আরেকটা জিনিস করতে হবে। কি করতে হবে? 360 থেকে এই অ্যাঙ্গেলটা যদি বাদ দিয়ে দেই তাহলে এই ভিতরেরটা পাবো নাকি? দেখো, 60 স্যার। জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। তাহলে 360 থেকে বাদ দিব কি এই ভিতরেরটা। দেখো বুঝছো? বাইরেরটা বুঝছো কিনা দেখো, হ্যাঁ? স্যার এটা একটু আরেকবার একটু বললে ক্লিয়ার হয়ে যেত স্যার। আচ্ছা দেখো এখানে অ্যাঙ্গেল গুলো কি? এটাও নিচেরটা পাইছো, এটাও নিচেরটা পাইছো, এটাও নিচেরটা পাইছো, উপরেরটাকে তো পাও না। এটা তো তাহলে কোনটা পাবো? নিচেরটাই পাবো না?
হ্যালো, দেখো এ থেকে বি তে যাচ্ছে, এ থেকে বি তে, বি থেকে সি তে, তাহলে ইন্টেরিয়র অ্যাঙ্গেল এটা একটা, তাই না? জি স্যার, জি স্যার, এখন এইভাবে আসলে ইন্টেরিয়র অ্যাঙ্গেল কোনটা? এটা, তাই না? জি স্যার, হ্যাঁ, জি স্যার, এখন দেখো এই অ্যাঙ্গেলটা তুমি যদি এইভাবে যাও, হ্যাঁ, তাহলে ইন্টেরিয়র অ্যাঙ্গেল কোনটা? এটা আসলে তোমার ডিরেকশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? জি স্যার, এইভাবে গেলে কি ইন্টেরিয়র অ্যাঙ্গেল কোনটা হবে? এটা হবে, আবার এটা, জি স্যার, ঠিক আছে? বুঝে জি গেছে? স্যার, জি স্যার, তাহলে এখান থেকে যদি আমরা দেখি, তাহলে এটা 360, তুমি নিজেই দেখো, তুমি যদি আমার কথা না বুঝে দেখো, আর একটু ভালো করে তোমাদেরকে বলি, হ্যাঁ, বলো তুমি এই ফর্মুলা লিখলে কি ব্যাক বিয়ারিং অফ ডি নাকি? ব্যাক বিয়ারিং অফ ডি কোনটা স্যার। বলো তো? এটা না? জি স্যার, জি স্যার, হ্যাঁ, জি স্যার, ওকে। তাহলে আর ফোর বিয়ারিং অফ ই এটা কোনটা? ই এর ফোর বিয়ারিং কোনটা? এই যে এটা না? জি স্যার, তাহলে পুরোটা। দেখো তো এটা কি আসতেছে, অ্যাকচুয়ালি আসতেছে কি নেগেটিভ কিছু, তাই না? হ্যাঁ, আমার কথা কি বুঝতেছো না? বুঝতেছো না? দ্যাট ডি জি স্যার। ছোট ডিগ্রি থেকে বড় ডিগ্রি বিয়োগ। এটা বাদ দিয়ে দিচ্ছ কোনটা থেকে? টোটালটা থেকে, তাই না? জি স্যার, তাহলে 500 কোনটা? এতটুকু না? হ্যাঁ, জি স্যার, নাকি এখনো বোঝো নাই? দেখো আরেকটু কি করে বলো। দেখো এই অ্যাঙ্গেলটা বাদ দিচ্ছ এই টোটাল থেকে, তাই না? এটা জি বাদ স্যার, দিচ্ছ, তাহলে তুমি অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল পাচ্ছ কি? এটা না? হ্যাঁ, জি স্যার। বুঝা গেছে? জি স্যার, তাহলে এটার সাথে দেখো অ্যাঙ্গেলটা কি পাচ্ছ? নেগেটিভ পাচ্ছ, তাই না? তো 360 প্লাস যদি করে দাও, তুমি যদি নিউমেরিক্যাল ভ্যালু নাও সমস্যা নেই, হ্যাঁ। তাহলে তোমার এই অ্যাঙ্গেলটা যদি পেতে হয়, হ্যাঁ, তাহলে কি করতে হবে বলো? 360 প্লাস এটা, তাই না? 360, জি স্যার, তাহলে দেখো এখানে 4 বিয়ার ই কত? বিবি এর 4 বিয়ারিং কত বলো? হ্যাঁ, বলো জি স্যার, কত হবে বলো? 360, এটা আমি আরেকভাবে তোমাদের করে দেখাবো আবার, ঠিক আছে? জি স্যার, যদি কোনো যাতে কোনো কনফিউশন না থাকে। বিবি এর 4 বিয়ারিং মানে ডি এর ব্যাক বিয়ারিং কত বলো? ই এর ব্যাক বিয়ারিং কত? এতটুকু কত? 25 ডিগ্রি 30 মিনিট নাকি? জি স্যার, তাহলে এই ব্যাক বিয়ারিং এর এই অ্যাঙ্গেলটা কত? 25 ডিগ্রি 30 মিনিটই না? হ্যাঁ, জি স্যার, 25 ডিগ্রি, নাকি বুঝো না এতটুকু? দেখো তো এই এই অ্যাঙ্গেলটা কত? 25 ডিগ্রি 30 না? স্যার হ্যাঁ, বলো বলো, বুঝতেছো না? স্যার ডি, ডি এটাই বেশ লাগতেছে স্যার বারবার। এই প্যাচ লাগতেছে। জি স্যার, দেখো এই অ্যাঙ্গেল কত? 205 না? 205 ডিগ্রি 30 মিনিট না? হ্যাঁ, জি স্যার, তাহলে জি এই স্যার, অ্যাঙ্গেল কত হবে? অ্যাঙ্গেল কত হবে? এটা না? স্যার ওইটা 205 থেকে 180 ডিগ্রি বাদ দিলেই তো হয়ে যায়। 180 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি বাদ দিলেই তো তুমি এটা পেয়ে যাচ্ছ, তাই না? হ্যাঁ, জি স্যার, জি স্যার, জি স্যার, তাহলে জি এটা স্যার, এটা বের হয়ে গেল। তাহলে এটা আর এটা একান্তর কোণ না? হ্যাঁ, জি স্যার, জি স্যার, তাহলে এটাও জি কত স্যার, হবে? 25 ডিগ্রি 30 20, মিনিট হবে কিনা বলো? জি স্যার, 25, জি স্যার, জি স্যার, ঠিক আছে। Okay. এখন এই টোটাল অ্যাঙ্গেলটা কত বলো? এই টোটাল অ্যাঙ্গেলটা কত কত হবে? মানে এই ইএ লাইনের 4 বিয়ারিংটা কত হবে বলো? 300 না? কত দেয়া আছে? এই যে 300, 300, তাহলে মাইনাস 300 নাকি? জি স্যার, তাহলে এটা ক্যালকুলেট করে বলো টোটাল কত আসে? কত আসে বলো? স্যার 85 ডিগ্রি 37, 30 মিনিট, 30 মিনিট। 30 মিনিট। এটা তোমরা এটা ধরে রাখো, আমি একটু পর আবার আসছি, হ্যাঁ? এখন লাস্ট কোণ আমাদের বাকি আছে কি? ই এ বি, তাই না? নাকি? এটা বলো জি স্যার, যে এটা যদি বের করতে চাই তাহলে কি লাগবে? ব্যাক বিয়ারিং অফ প্রিসিডিং লাইন, তাই না? ব্যাক বিয়ারিং অফ কি? ই, তাই না?
ইএ মাইনাস ফোর বিয়ারিং অফ কি হবে? ফোর বিয়ারিং অফ কি হবে? এবি, তাই না? এবি। তাহলে এটা মানে কি দেখো, ব্যাক বিয়ারিং অফ ইএ, দ্যাট মিন্স কোনটা অ্যাঙ্গেলটা, এই যে এটা, তাই না? এই টোটালটা নাকি? জি স্যার। হ্যাঁ, জি স্যার। এ এর ব্যাক বিয়ারিং কি এটা না? জি স্যার। হ্যাঁ, এটা কত হবে বলো? আচ্ছা, আর এবি এর ব্যাক ফোর বিয়ারিং কত? এটা না? হ্যাঁ, এই দুইটার বিয়োগফল কোনটা? এটা না নাকি? ইনক্লুডেড অ্যাঙ্গেল বের হয় নাকি? তাহলে বলো ই এর ব্যাক বিয়ারিং কত? স্যার দেখো বুঝছো কিনা এটা? বুঝতে পারছো? না স্যার বুঝি নাই। আচ্ছা, বুঝো নাই? আচ্ছা, এটাকে একটু কমপ্লিট কম। দেখো এই টোটাল কত? এতটুকু 300 নাকি টোটালটা নাকি? হ্যাঁ, জি স্যার। জি স্যার। এটা কত? 270 plus এতটুকু 270, তাই না? হ্যাঁ, তাহলে এতটুকু কত? 30 না নাকি? 30. জি স্যার। এটা যদি 30 হয়, এটা কত? 30. 30। এটা যদি 30 হয়, তাহলে তুমি বলো এই টোটালটা কত? 120 না? জি স্যার। এটাই লিখছি দেখো, ইবি এর সরি ব্যাক বিয়ারিং অফ ইএ 120, তাই না? দেখো বুঝছো কিনা? হ্যাঁ, বুঝছো? এবি এর ফোর বিয়ারিং কত? 60 ডিগ্রি 30 মিনিট নাকি? এটা আসে 59 ডিগ্রি 30 মিনিট নাকি? হ্যাঁ, জি স্যার। এখন দেখো তো এইগুলো যোগ করো, এটা 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 এটা, দেখো তো 540 আসে কিনা? স্যার 538 স্যার। তাহলে এই ভিতরে কোথাও যোগে টোগে ভুল হয়েছে? ভিতরে যোগ চেক করো তাহলে কোথায় ভুল হয়েছে। স্যার দ্বিতীয় নাম্বারটা 20 ডিগ্রি 30 মিনিট কেমন হলো? এটা তো স্যার 21 আসছিল। জি স্যার, ওইটাই স্যার। ঠিক আছে 21 ছিল। এটা জি স্যার 21 ছিল 21 না? ই তো আসছিল আমাদের। তাহলে 21 যোগ করো, জি তাহলে স্যার। কত আসে? না স্যার এটা ঠিক তো ছিল বলো, তো তোমরা যদি ভুল করো 540 তাহলে ভুল আসবে। হ্যাঁ, 540 হয়েছে তো। হয়েছে 540। জি স্যার। তাহলে দেখো তো আমরা এটা একটা 20 পেন্টাগনের জন্য, এটা কি 20 একটা পেন্টাগন নাকি? হ্যাঁ, জি স্যার। একটা পেন্টাগনের ইন্টেরিয়র অ্যাঙ্গেলের মান আমরা জানি কত? 90, 540 নাকি? জি হ্যাঁ, স্যার। তাহলে জি স্যার। আমাদের এটা কি জ্যাক্ট নাকি? যে ঠিক আছে, পুরো সমষ্টি 540 জ্যাক্ট নাকি? বুঝা গেছে? দেখো ম্যাথটা বুঝতে পারছো কিনা, নাকি কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, তাহলে তোমাদের শুধু এই ইতে একটু কনফিউশন, আর সবই ঠিক আছে, তাই না? হ্যাঁ, জি স্যার, ওই যে 360টা যেভাবে আসছে না স্যার, ওইটাই একটু সমস্যা ওইটা হচ্ছে। একটু কনফিউশন। দেখো যে এগুলো যদি সব এখন মুছে দিই, দেখো এটা একটু ভালো করে খেয়াল করবো। হ্যাঁ, জি স্যার। দেখো আমরা কি জানি যে আগের লাইনের ব্যাক বিয়ারিং থেকে পরের লাইনের ফোর বিয়ারিং কি করতে হবে? বিয়োগ করতে হবে, তাই না? নাকি? জি স্যার। Okay, আগের লাইনের ব্যাক বিয়ারিং কোনটা? এটা, তাই না? নাকি? হ্যাঁ, এটা কত? 25 ডিগ্রি 30 মিনিট নাকি?
জি স্যার। থেকে 30 মিনিট। এখন ফোর বিয়ারিং, পরের লাইনের ফোর বিয়ারিং কোনটা? এই যে এটা, এই টোটালটা নাকি? হ্যাঁ, টোটালটা না? জি স্যার, ইয়ার হ্যাঁ, তাহলে এটা কত? 300 ডিগ্রি নাকি? এটার ভ্যালু কত আসে বলো? এটা আসে 374 ডিগ্রি 30 মিনিট নেগেটিভ নাকি? হ্যাঁ, নেগেটিভ না? তাহলে এই অ্যাঙ্গেলটা দেখো, এই যে অ্যাঙ্গেলটা বের হইলো, এই অ্যাঙ্গেলটা আসলে 274, তোমার যে মানে মুছে নেই এটা, তাহলে এই যে অ্যাঙ্গেলটা এখানে বের হইলো, হ্যাঁ, এটা 25 ডিগ্রি 30 মিনিট, এটা হচ্ছে টোটাল 300 ডিগ্রি। তাহলে এই যে বিয়োগ করার পর যে অ্যাঙ্গেলটা বের হইলো, এটা অ্যাকচুয়ালি এটা বের হইলো না? হ্যাঁ, এটা বের হয়েছে। তা আমাদের তো এটা বের করার উদ্দেশ্য ছিল না, এটা উদ্দেশ্য ছিল এটা বের করা, তাই না? নাকি? স্যার আমাদের নেক্সট ক্লাসের সময়টা পার হয়ে যাচ্ছে স্যার, 40 শুরু হয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এটা থেকে দেখো 360 যদি আমি এটা যেহেতু 274, তাহলে 360 থেকে এই এতটুকু যদি বিয়োগ করে দেই তাহলে এটা বের হয়ে যাবে, তাই না? তাহলে আমরা সবাই বুঝতে পারলাম তো এটা নাকি? তাহলে তোমরা 5.2, 3, 4 এই দুইটা ম্যাথ সবাই করবা, হ্যাঁ? ওকে। জি স্যার। ওকে স্যার রেকর্ডিংটা পাঠিয়ে দিলে ভালো হয় স্যার, তাড়াতাড়ি।